আমি সবাইকে বলবো যে আপনারা যারা নতুন চায়নাতে যেতে যাচ্ছেন, একটা বিশ্বস্ত কনসালটেন্সি খুঁজতেছেন, তাদের জন্য আমি মনে করি যে আটলাস একটা খুবই ভালো প্রতিষ্ঠান। আপনারা এখানে আসতে পারেন। ভিসাটা আমরা রিসিভ করছি হচ্ছে 16 তারিখে। আজকে পাসপোর্ট নেওয়ার জন্য চলে আসছে। বিদেশ যাওয়া তো সবাই শখ থাকে, কিন্তু বাংলাদেশের বিশ্বস্ত একটা কনসালটেন্সি পাওয়া খুবই কঠিন। আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাটলাস স্টাডি কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরেকটা নতুন সাকসেস স্টোরি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের স্টুডেন্ট মার্চিন টেকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির উজু ইউনিভার্সিটির সিদরাতুল মুনতাহা ঐশী, এটা ওর পাসপোর্ট এবং হচ্ছে ওর ভিসাটা আমরা রিসিভ করছি হচ্ছে 16 তারিখে। আজকে পাসপোর্ট নেওয়ার জন্য চলে আসছে। কী অবস্থা ঐশী, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জার্নিটা যদি শেয়ার করো, একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এখন পর্যন্ত থ্রু আউট দ্য টাইম ফুল ডিটেলসটা যদি একটু শেয়ার করো। ইন শর্ট ডেফিনেটলি। জার্নিটা হচ্ছে কি, বিদেশ যাওয়া তো সবাই শখ থাকে, কিন্তু বাংলাদেশের বিশ্বস্ত একটা কনসালটেন্সি পাওয়া খুবই কঠিন। তো শুরু থেকে আমি অনেকগুলো কনসালটেন্সি ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু কেউ মানে ভালো বিশ্বস্ত মনে হয় নাই। আর কিছু ইনস্টিটিউট হচ্ছে ব্যাচেলারের জন্য ভালো কোনো ইউনিভার্সিটি অফার করে না, যেগুলোতে আবার স্কলারশিপও নেই। তারপর টিউশন ফিস অনেক বেশি, আর সাবজেক্টগুলো এত সুইটেবল না। যার কারণে পরে আমি ফেসবুকে একদিন খুঁজতে খুঁজতে আটলাসের কথা জানলাম। পরে আমি আপনার সাথে যোগাযোগ করলাম, আটলাসে আসলাম। আর আমি এখানে অনেক সহযোগিতা পাইছি। এখানে ইউনিভার্সিটিটা আমার কাছে ইউনিভার্সিটি লোকেশনটা আমার অনেক ভালো লাগছে, সাবজেক্টটা তো খুবই ভালো। ওকে, আমাদের সার্ভিস তোমার কাছে কেমন মনে হয়েছে? জাস্ট বলতে গেলে খুবই ভালো। ওকে, আমাদের টিম তোমার সাথে সবসময় ছিল কি ছিল না? সবসময় ছিল, সবসময় খুবই সহযোগিতাপূর্ণ। সবসময় সহযোগিতা করছে, ইনফরমেশন দিয়ে যে কোনো প্রসেসে। তোমার জন্য আমাদেরকে এম্বাসিতে এবং ভিসা সেন্টারে কয়বার যাওয়া লাগছে? অনেকবার, 7 থেকে 8 বার এরকম হবে। প্রত্যেকবারে আমাদের কেউ না কেউ ছিল সাথে, রাইট? হ্যাঁ, আপনি ছিলেন আর অন্যান্য ভাইয়েরা ছিল। হ্যাঁ, তোমার পরবর্তীতে যারা চায়নাতে অ্যাপ্লাই করবে, ধরো মাস্টার্সে অথবা হচ্ছে পিএইচডিতে, তো যারা ব্যাচেলর, তোমার জুনিয়র যারা, ইভেন হচ্ছে ধরো ডিপ্লোমাতে যারা অ্যাপ্লাই করবে, তাদেরকে কি তুমি আমাদেরকে রেকমেন্ড করবা কিনা? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আমি সবাইকে বলবো যে আপনারা যারা নতুন চায়নাতে যেতে যাচ্ছেন, একটা বিশ্বস্ত কনসালটেন্সি খুঁজতেছেন, তাদের জন্য আমি মনে করি যে আটলাস একটা খুবই ভালো প্রতিষ্ঠান। আপনারা এখানে আসতে পারেন, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি হচ্ছে আমাদের শাকিল ভাইয়া, খুবই সহযোগিতাপূর্ণ, খুবই ভালো। ওনাকে আমি শুরু থেকেই, উনি আমাকে সবসময় সহযোগিতা করেছেন, তাই ওনাকে এক্সট্রা ধন্যবাদ। থ্যাংক ইউ। আর তুমি যদি হচ্ছে একটু একটা জিনিস আমি অ্যাড করি এখানে, তুমি যেহেতু অনেক এজেন্সি ঘুরছো, কম্পেয়ার যদি করো তাদের সাথে আমাদের, ডিফারেন্সটা তোমার কাছে কি মনে হয়েছে? কেন তোমার কাছে অ্যাটলাসকে তুমি কেন ট্রাস্ট করলা? ডিফারেন্স হচ্ছে ওরা খরচ, ওদের কস্ট বেশি। সেকেন্ডলি ওদের ইউনিভার্সিটিগুলো সুইটেবল না। মানে আমি একটা কনসালটেন্সি গেছিলাম, ওরা আমাকে হারবিন বলছিল। আর সাবজেক্টগুলো বেশি সুইটেবল না, আর ওদের স্কলারশিপের রেঞ্জও ভালো না। যার কারণে আমি আটলাসকে পছন্দ করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ঐশী। এবং আশা করব আপনারাও আমাদের ফেসবুক পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে কানেক্টেড থাকবেন পরবর্তী সব আপডেটের জন্য। 2026-এর সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি চলমান শুরু হয়ে গেছে। সো যারা ব্যাচেলর অ্যাপ্লাই করবেন, আপনাদের জন্য এপ্রিল মাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা ভালো যেসব স্কলারশিপ আছে সেগুলো অ্যাভেল করার সুযোগ পাবেন না। অনেকেই হয়তোবা এটা ভাবতে পারেন কেন, অ্যাপ্লিকেশনের ডেডলাইন তো আরও অনেক আছে। ডেফিনেটলি আছে, জুনের 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেডলাইন আছে, বাট সেগুলো কিন্তু সেলফ ফান্ডেড। সো স্কলারশিপ যদি চান, সেক্ষেত্রে আপনাকে এপ্রিলের মধ্যেই অ্যাপ্লাই সব কিছু করে ফেলতে হবে। আপনাদের যদি আমাদের সাথে কোয়েশ্চেন নিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে, অ্যাপ্লিকেশনের হোক, ভিসার জন্য হোক, আমাদের স্টুডেন্ট হইতে হবে না, আমাদের সার্ভিস নিতে হবে না সবসময়। আপনাদের যে কোনো হেল্প অ্যাবাউট স্টাডি আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নিচের দেওয়া নাম্বারগুলোতে। আসসালামু আলাইকুম।